असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा নমস্কার, লিপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে আমার সকল শিক্ষার্থীদের জানাই উষ্ণ অভিনন্দন, অভ্যর্থনা। তোমরা 5টি সেমিস্টার পার হয়ে এসেছো, তাই যারা নিয়মিত পরীক্ষা দিয়ে এভ্যালুয়েটেড হয়ে ডিপ্লোমা করছো বা বিশারদ পাবে, তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমরা শ্যামা নৃত্যনাট্যটির তৃতীয় দৃশ্যের ঘটনা প্রবাহে রয়েছি। আগের ক্লাসে আমরা তৃতীয় দৃশ্যের প্রথম 2টি গান শিখেছি। কাহিনীটি আমি আগের ক্লাসে বর্ণনা করেছি, সংক্ষেপে আরেকবার বলে দিই। শ্যামা ছিলেন রাজ নর্তকী, বজ্রসেন বণিক। সে ইন্দ্রমণির হার সুবর্ণদ্বীপ থেকে সংগ্রহ করেছে, কিন্তু সেটি সে তার ব্যবসার কাজে ব্যবহার করতে চায় না। সে খুঁজছে এমন কোনো মনের মানবীকে যাকে সে ওই হারটি পরিয়ে দেবে। ঘটনাচক্রে বজ্রসেন রাজপ্রহরীর সামনে এসে পড়লেন এবং রাজপ্রহরী তাকে জিজ্ঞেস করলেন, তাকে বিদেশি দেখে, অপরিচিত, কি আছে তোমার ওই পেটিকায়? বজ্রসেন ভাবলেন, ওই হারটা যদি ও নিয়ে নেয়। বললেন, এই আমি বলতে পারবো না, এই পেটিকা আমার বুকের পাঁজর। এই বলে ছুটে পালিয়ে গেলেন। প্রহরীর সন্দেহ বাড়ল, প্রহরী তার প্রতি ধাবমান হলো। শ্যামা রাজসভায় সে তার সখীদের নিয়ে নৃত্য, গীত, আমোদ প্রমোদে মত্ত। হঠাৎ দেখলেন শ্যামা বজ্রসেন এক সৌম্যকান্তি দিব্যকান্তি পুরুষ ছুটছেন, আর প্রহরী তাকে তাড়া করেছে। প্রথম দর্শনেই শ্যামা বজ্রসেনের প্রেমে পড়ে গেলেন। বজ্রসেন ধরা পড়লেন। শ্যামা প্রহরীকে জিজ্ঞেস করলেন, কে ওই পুরুষ দেবকান্তি? প্রহরী, মরি মরি আহা, এমন করে কি ওকে বাঁধে? প্রহরী তখন শ্যামাকে বিস্তারিত জানালেন কেন বজ্রসেনকে কারাগারে ধরা হয়েছে। কারণ বজ্রসেন চোর, সে কোনো একটি চুরি করা কিছু নিয়ে সে পালাচ্ছিল। শ্যামা তখন কি করে বজ্রসেনকে বাঁচাবেন? প্রহরীর কাছে 2 দিন সময় চেয়ে নিলেন। এইবার শ্যামা ডাক দিলেন, কেউ কি আছো এই বিদেশির প্রাণ রক্ষা করতে পারো? এই সময় উত্তিয়ের আগমন। কে উত্তিয়? উত্তিয় একটি বালক কিশোর। এখানে কবি বলেছেন উত্তিয়ের পরিচয় দিতে গিয়ে, বালক কিশোর উত্তিয় তার নাম। সেই বালক কিশোর উত্তিয় শ্যামাকে উন্মাদের মতো ভালোবাসে, কিন্তু শ্যামা উত্তিয়র দিকে ফিরেও তাকায় না। শ্যামার এই ডাকে উত্তিয় সুযোগ পেল শ্যামার জন্য কিছু করার। এসে বলল, বলো কি করতে হবে? তার প্রাণ রক্ষার জন্য আমি আছি। শ্যামা তখন উত্তিয়কে নিজের হাতের আংটি খুলে দিলেন, রাজ অঙ্কুরী, যাতে প্রমাণ করা যায় যে উত্তিয়ই চোর, এবং ওকে ওই চোরির অপবাদটা নিয়ে গিয়ে বজ্রসেনকে মুক্ত করে বজ্রসেনের জায়গায় যেন ও চলে যায়, সে অনুরোধ করলেন। উত্তিয় মেনে নিলেন। আমার জীবনপাত্র উচ্ছলিয়া মাধুরী করেছ দান, তুমি জানো নাই তার মূল্যের পরিমাণ। উত্তিয় গিয়ে ধরা দিলেন প্রহরীর কাছে। বজ্রসেন মুক্ত হলেন, উত্তিয় বধ হলো। উত্তিয়ের এই মৃত্যুর পর শ্যামা ওই রাজভবন থেকে পালিয়ে গেলেন বজ্রসেনের সঙ্গে। পাড়ি দিলেন এক অজানা অচেনা দেশে। তাদের মিলন হলো, কিন্তু হলো কি না, তাদের মিলন হয়েও হলো না। কেন হলো না? কারণ বজ্রসেন শ্যামাকে খালি প্রশ্ন করছেন যে কি করে তুমি আমাকে মুক্ত করলে, কি কারণে? অবশেষে শ্যামা বলতে বাধ্য হলেন উত্তিয়ের কথা। তোমার এই চুরির অপবাদ নিয়ে সে প্রাণ দিয়েছে, তার প্রাণের বিনিময়ে আমরা মিলিত হয়েছি। বজ্রসেন ক্রুদ্ধ হলেন এবং শ্যামাকে ত্যাগ করে চলে গেলেন। কাঁদিতে হবে রে পাপিষ্ঠা, জীবনে পাবি না শান্তি, ভাঙিবে ভাঙিবে কলুষ নীর ও বজ্র আঘাতে, এই বলে চলে গেলেন। নিজেও শান্তি পেলেন না। তার কণ্ঠেই কবি বলছেন, ক্ষমিতে পারিলাম না যে, ক্ষম হে মম দীনতা, পাপী জনশরণ প্রভু। এদিকে শ্যামাও সর্বহারা হয়ে গেলেন, যার জন্য রাজভবনের সমাদর সম্মান ছেড়ে
পথে এলেন, প্রেমের জোয়ারে ভেসে তিনি তাকে ত্যাগ করে চলে গেলেন। আর যে বালক কিশোর উত্তীয় শ্যামার প্রেমে পাগল ছিল, তাকেও শ্যামা দেখেও দেখেননি। তাই এটি একটি বিয়োগান্তক নৃত্যনাট্য। পরিশোধ কবিতাটির নৃত্যনাট্য রূপ। এটি কবির বয়সকালে রচনা। 1939 সালে এটি রচিত হয়। আগের ক্লাসে আমরা তৃতীয় দৃশ্যে বাজে গুরু গুরু শঙ্কার ডঙ্কা, ঝঞ্ঝা ঘনায় দূরে ভীষণ নীরবে, এই গানটি এবং হে বিদেশি এসো এসো, হে আমার প্রিয়, এইভাবে শ্যামা বজ্রসেনকে বরণ করে নিলেন, এই পর্যন্ত শিখেছিলাম। আজ আমরা এর পরের 3টি গান শিখব। গান ঠিক নয়, নাট্যগীতি, অর্থাৎ নাটকের ডায়ালগটি এখানে গানের রূপে প্রকাশিত। এরপর যে গানটি রয়েছে বজ্রসেনের কণ্ঠে। শ্যামা হে বিদেশি এসো এসো বলার পর বজ্রসেনের উত্তর, আহা এ কি আনন্দ, হৃদয় দেহে ঘুচালে মম সকল বন্ধ, আহা এ কি আনন্দ, দুঃখ আমার আজি হলো যে ধন্য, মৃত্যু গহনে লাগে অমৃত সুগন্ধ, আহা এ কি আনন্দ। সে তো জানতো সে মারাই যাবে। এলে কারাগারে রজনীর পারে উষা সম, তাকে তার প্রাণ দিতেই হবে, কারণ সে ধরা পড়েছে প্রহরীর হাতে, রাজপ্রহরীর হাতে। সে রাজার কারাগারে বন্দী। কি এক মিরাকলে সে বেরিয়ে এলো, সে ভাবতেই পারছে না। সেটি এখানে প্রকাশ করছেন বজ্রসেন। এলে কারাগারে রজনীর পারে উষা সম, মুক্তিরূপা ওই লক্ষ্মী দয়াময়ী, মুক্তিরূপা ওই লক্ষ্মী দয়াময়ী, এ কি আনন্দ, আহা এ কি আনন্দ। কি ঘটে গেল আমার জীবনে, তুমি কে সেই নারী যে এসে আমাকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে এলে। শ্যামা তার উত্তরে কি বলছেন? শ্যামার উত্তরে যাওয়ার আগে আমরা আগে বজ্রসেনের এই গানটি, যেটি বজ্রসেন বলছেন, সেটি শিখে নিই। আহা এ কে আনন্দ, আহা এ কে আনন্দ, হৃদয় দেহে ঘুচালে মম সকল বন্ধ, আহা এ কি আনন্দ, আহা এ কি আনন্দ। প্রথমে একটু তাল ছাড়া গাইব, তারপর আমরা তালে গাইব। কি তাল? ঝাঁপতাল। আগের ক্লাসে শেষ যে 2টি গান আমরা শিখলাম, তার দ্বিতীয়টি ছিল ঝাঁপতালে, এটিও আবার সেই ঝাঁপতালে। ঝাঁপতাল 10 মাত্রা, 2-3-2-3 ছন্দ, 4টে বিভাগ। প্রথম বিভাগে 2টি মাত্রা, দ্বিতীয় বিভাগে 3টি, তৃতীয় বিভাগে আবার 2টি মাত্রা, চতুর্থ বিভাগে 3টি। ধি না ধি ধি না তি না তি তি না ধি, এই হলো ঝাঁপতাল। গানে আসি। আহা এ কি আনন্দ, আহা এ কি আনন্দ, হৃদয়ে দেহে ঘুচালে মম সকল বন্ধ, আহা এ কি আনন্দ, আহা এ কি আনন্দ, দুঃখ আমার আজি হলো যে বন্ধ, মৃত্যু গহনে লাগে অমৃত সুগন্ধ, আহা এ কি আনন্দ, আহা এ কি আনন্দ। এলে কারাগারে রজনীর পারে উষা সম, মুক্তির উপায় লক্ষ্মী দয়াময়ী, এ কি
আহায় কে আনন্দ, আহায় কে আনন্দ, আহা কে আনন্দ, হৃদয়ে দেহে ভূচলে মম সকল বন্ধ, আহা কে আনন্দ, আহা কে আনন্দ, দুঃখ আমার যে হলো যে ধন্য, মৃত্যু গহনে লাগে অমৃত সুগন্ধ, আহা কে আনন্দ, আহা কে আনন্দ, এলে কারাগারে রজনীর পারে উষা সম, মুক্তির উপায় লক্ষ্মী দয়াময়ী, কে আনন্দ, আহা কে আনন্দ, আহা কে আনন্দ। এইবার আমরা শ্যামার উত্তরটি দেখব। বজ্রসেন বলেছিলেন শ্যামাকে, মুক্তির উপা ওই লক্ষ্মী দয়াময়ী। এই পংক্তিটি শ্যামা নিতে পারলেন না, সহ্য করতে পারলেন না, কারণ তার ভেতরে তো ওই কাঁটার মতো উত্তীয়ের মৃত্যুটি নাড়া দিচ্ছে। তাই শ্যামা তীব্র প্রতিবাদ করে উঠে বললেন, বলো না, বলো না, বলো না আমি দয়াময়ী, মিথ্যা মিথ্যা মিথ্যা, বলো না। এ কারা প্রাচীরে শিলা আছে যত, নহে তা কঠিন আমার মতো, আমি দয়াময়ী, মিথ্যা মিথ্যা, বলো না। এই গানটি এবার আমরা শিখব। বলো না, বলো না, বলো না আমি দয়াময়ী, মিথ্যা মিথ্যা মিথ্যা, বলো না। এ কারা প্রাচীরে শিলা আছে যত, নহে তা কঠিন আমার মতো, আমি দয়াময়ী, মিথ্যা মিথ্যা মিথ্যা, বলো না। এই গানটিও কিন্তু আমরা প্রথমে তাল ছাড়া তারপর তালে শিখব। কি তাল? কাহারবা, খুব সহজ তাল। বলো না, বলো না, বলো না আমি দয়াময়ী, মিথ্যা মিথ্যা মিথ্যা, বলো না। এ কারা প্রাচীরে শিলায় আছে যত, নহি তা কঠিন আমার মতো, আমি দয়াময়ী, মিথ্যা মিথ্যা মিথ্যা, বলো না। বলো না, বলো না, বলো না আমি দয়াময়ী, মিথ্যা মিথ্যা মিথ্যা, বলো না। এ কারা প্রাচীরে শিলায় আছে যত, নহে তা কঠিন আমার মতো, আমি দয়াময়ী, মিথ্যা মিথ্যা মিথ্যা, বলো না। বজ্রসেন শ্যামার কথা শুনলেন, বলো না, বলো না মিথ্যা, আমি দয়াময়ী নই। বজ্রসেন তার উত্তরে বললেন, যেন প্রেম চিরঋণী আপনারই হরষে, যেন প্রিয়ে সব পাপ ক্ষমা করি, ঋণ শোধ করে সে, যেন প্রিয়ে কলঙ্ক যা আছে দূর হয় তার কাছে, কালিমার পরে তার অমৃত সে বরসে, যেন প্রিয়ে, যেন প্রেম চিরঋণী আপনারই হরষে, যেন প্রিয়ে।
এই গানটিও প্রথমে আমরা তাল বাদ্য ছাড়া একটু শুনবো, তারপর তাল নিয়ে গাইব। যেন প্রেম চিরঋণী আপনার হরষে, যেন প্রিয়, যেন প্রেম চিরঋণী আপনার হরষে, যেন প্রিয়, সব পাপ ক্ষমা করে ঋণ শোধ করে সে, যেন প্রিয়, যেন প্রেম চিরঋণী আপনার হরষে, যেন প্রিয়, যেন প্রেম চিরঋণী আপনার হরষে, যেন প্রিয়, সব পাপ ক্ষমা করে ঋণ শোধ করে সে, যেন প্রিয়, কলঙ্ক যাহাই আছে দূর হয় তার কাছে, কলঙ্ক যাহাই আছে দূর হয় তার কাছে, কালে মার পরে তার অমৃত সে বরষে, যেন প্রিয়, যেন প্রেম চিরঋণী আপনার হরষে, যেন প্রিয়, যেন প্রেম চিরঋণী আপনার হরষে, যেন প্রিয়, যেন প্রেম চিরঋণী আপনার হরষে, যেন প্রিয়, সব পাপ ক্ষমা করে ঋণ শোধ করে সে, যেন প্রিয়, যেন প্রেম চিরঋণী আপনার হরষে, যেন প্রিয়, কলঙ্ক যাহাই আছে দূর হয় তার কাছে, কলঙ্ক যাহাই আছে দূর হয় তার কাছে, কালে মার পরে তার অমৃত সে বরষে, যেন প্রিয়, যেন প্রেম চিরঋণী আপনার হরষে, যেন প্রিয়, যেন প্রেম চিরঋণী আপনার হরষে, যেন প্রিয়। আজ আমরা 3টি গান শিখলাম, 3টি নাট্যগীতি।
প্রথমটি ছিল আহা এ কি আনন্দ বজ্রসেনের কণ্ঠে, দ্বিতীয়টি ছিল বলো না বলো না বলো না আমি দয়াময়ী শ্যামার কণ্ঠে, তৃতীয়টি আবার বজ্রসেনের কণ্ঠে যেন প্রেম চিরঋণী আপনারই হরষে যেন প্রিয়ে। অর্থাৎ আজকের ক্লাসে আমরা বজ্রসেনের কণ্ঠে দুটি গান এবং শ্যামার কণ্ঠে একটি গান শিখলাম। এইবার আমরা কি করব? এইবার আমরা আগের ক্লাসের শেখা দুটি গান আর আজকের শেখা 3টি গান, 5টি গান একসাথে একবার রিভাইজ করি। কেন করব? প্রথমত নৃত্যনাট্যের নাটকীয়তাটি ধরে রাখার জন্য আমরা যদি পরপর সবকটি গান গিয়ে যাই, একজন বলছে অন্যজন উত্তর দিচ্ছে, এইভাবে যদি আমরা অভ্যাস করি তাহলে এই নাটকের দৃশ্যটি অর্থবহ হয়। আর দ্বিতীয় কারণটি হলো অনেকে হয়তো আমার অনেক এপিসোড খুঁজে পান না। যদি কেউ আগের পর্ব খুঁজে না পান তারও কোনো অসুবিধে হবে না, যে কোনো একটি পেলেই তিনি পুরো দৃশ্যটি শিখে নিতে পারবেন। এই নৃত্যনাট্যের পরপর 3টি পর্বই আমরা এভাবেই এগোবো। এবারে আমরা শ্যামা নৃত্যনাট্যের 3য় দৃশ্যের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম গানটি পরপর একসাথে গাইব। বাজে গুরু গুরু শঙ্কার ডঙ্কা, ঝঞ্ঝা ঘনায় দূরে, ভীষণ নীরবে বাজে গুরু গুরু শঙ্কার ডঙ্কা, ঝঞ্ঝা ঘনায় দূরে, ভীষণ নীরবে বাজে গুরু গুরু শঙ্কার ডঙ্কা, ঝঞ্ঝা ঘনায় দূরে, কত রব সুখ স্বপ্নের ঘোরে, আপনা ভুলে সহসা জাগিতে হবে, বাজে গুরু গুরু শঙ্কার ডঙ্কা, ঝঞ্ঝা ঘনায় দূরে, হে বিদেশে এসো এসো, হে আমার প্রিয়, হে বিদেশে এসো এসো, এই কথা স্মরণে রাখিও, এসো এসো, হে বিদেশে এসো এসো, তোমাশা
হরষে যেন প্রিয়ে যেন প্রেম চিরঋণী আপনারে হরষে যেন প্রিয়ে সব পাপ ক্ষমা করে ঋণ শোধ করে সে যেন প্রিয়ে কলঙ্ক যাহাই আছে দূর হয় তার কাছে কলঙ্ক যাহাই আছে দূর হয় তার কাছে কালে মার পর তার অমৃত সে বরষে যেন প্রিয়ে যেন প্রেম চিরঋণী আপনারে হরষে যেন প্রিয়ে যেন প্রেম চিরঋণী আপনারে হরষে যেন প্রিয়ে। বজ্রসেনের এই উত্তরের পর কি হবে? শ্যামা বজ্রসেন প্রেমের জোয়ারে ভেসে যাবে। সেই গানটি আমরা পরের ক্লাসে শিখব এবং পরের ক্লাসেই আমাদের এই শ্যামা নৃত্যনাট্যের তৃতীয় দৃশ্যটিও সমাপ্ত হবে। আজ তবে আসি। हसतो मा सद्गमाय तमसो मा ज्योतिर्गमाय मृत्युंजयाय